নমস্কার, আরোহী নিউজের পক্ষ থেকে আমি রয়েছি শশাঙ্ক। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চাইছি সেটা হচ্ছে যে হিজাব স্কুলে পড়া নিষিদ্ধ নাকি সেটা কোনো ধর্মীয় আচাররীতি। এই নিয়ে সম্প্রতি এলাহাবাদের একটি বেসরকারি স্কুলে একাদশ শ্রেণীর এক ছাত্রী ভর্তির সময় আবেদন করেছিলেন তিনি হিজাব পরে স্কুলে যাবেন। তার আবেদনটি শেষমেশ ওঠে এলাহাবাদ হাইকোর্টে। সেই হাইকোর্টের সম্প্রতি রায় দেয় যে হিজাব পরা ইসলাম ধর্মীয় কোনো রীতি নয়। তাহলে সেক্ষেত্রে স্কুলের কোডই তাকে মানতে হবে। এই নিয়ে বিতর্ক প্রচুর, চর্চা প্রচুর। আসুন, ইসলামিক ধর্মাবলম্বীর মানুষ যত আছে তাদের আমরা যতদূর পারবো তাদের থেকে জেনে নেব যে এটা তারা কি বলছে। সম্প্রতি এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছে ইউনিভার্সিটি বা স্কুল কলেজেতে হিজাব করে ইসলামিক মহিলাদের কোনো রকম ঢোকা যাবে না। সেক্ষেত্রে যদি আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকার এই ধরনের কোনো কোর্টের মাধ্যমে কোনো কোর্ট আমাদের কলকাতা হাইকোর্ট রায় দেয়, সেক্ষেত্রে আপনার কতটা সমর্থনযোগ্য? আমাদের ইউনিভার্সিটিতে অনেকেই পড়ে আছে, আমি তো দুপাট্টা পড়ে আছি, কিন্তু অনেকেই আমি দেখেছি ফুল হিজাবেই আছে। ওটা যদি তাদের এখন যদি আমি আমারটা বলি, ঠিক আছে, আপনি এর থেকে কনভারসেশন যে আমাকে যদি তুমি বলে যে আপনি অন্যটা খুলে আছেন, আই ফিল অকওয়ার্ড, মানে আমাকে একটু অসুবিধা লাগে। ইরিটেট হবে যে মানে এটা একটু অভ্যাসে হয়ে গেছে যে মাথায় কাপড় দিয়ে বাইরে যাচ্ছি। এটা মানে কোনো বাধ্যতা নয়, এটা আমরা এফার্টলেসলি এটা করি, মানে স্বতঃস্ফূর্তভাবেই করি যে আমাদের মাথায় কাপড় না তুলে এটা অকওয়ার্ড লাগে। তো আমার মনে হচ্ছে এটা অকওয়ার্ডই লাগে, মানে আমাকে যদি এরকম পোস্ট করা হয়, অবভিয়াসলি না আমার একটা পার্সোনাল একটা রিলিজিয়াস ইয়ে করা হয়, তো আমাকে অকওয়ার্ড লাগে। প্রতি এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছে ওই এলাহাবাদ রাজ্যের যে ওই জায়গাটাতে, সেখানেতে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোনো রকম হিজাব পরে ঢোকা যাবে না। যদি পশ্চিমবঙ্গ সরকার আগামী দিনে এখানে এই ফতোয়া জারি করে, সেটা কি মেনে নেবেন? মোটেও না, একদমই না। কোনো রকমই কোনো রায় মেনে নেওয়া হবে না, কারণ রিলিজিয়ান অ্যাফেয়ার সবার অধিকার, ঠিক আছে? যেমন হিন্দুরাও তাদের মতো অ্যাফেয়ার করতে পারে, মুসলিমরাও তাদের মতো অ্যাফেয়ার করতে পারে। এতে কারোর কোনো অসুবিধা হওয়া উচিত নয়, আমি ওকে। এই যে সম্প্রতি যেমন যেটা গোমাংস বা এগুলো যে বলেছে যে একটা নির্দিষ্ট এজের গরুকে কেটে করতে হয়, এটা কতটাকে সমর্থন করেছে? হ্যাঁ, এটা অবশ্যই সমর্থন করছি, কারণ একটা পশু হত্যা মহাপাপ। তো পশু হত্যার দিক থেকে এটাকে অবশ্যই সমর্থন করছি, কিন্তু কথা হচ্ছে নিয়ম তো অনেকই বেরোচ্ছে, কতজন পালন করছে সেটা। নিয়ম বার হয়েছে, নিয়ম চলছে নিয়মের মতো, কিন্তু তার মাঝে সমস্ত কাজকার্যই হচ্ছে। এখন যেটা গোমাংস এটা বন্ধ করে দেওয়া, কিন্তু আদৌ কি কোনো কাজ হয়েছে? ভেতরে গিয়ে দেখুন, সমস্ত দোকানগুলোই খোলা রয়েছে, গোমাংস বিক্রিও হচ্ছে, মানুষ আগামী দিনে যদি শুধুমাত্র এটাই হয়েছে যে দামটা বেড়ে গেছে। আগামী দিনে যদি অসুবিধা হয়েছে জেনারেল মানুষ, সাধারণ মানুষ। রাজ্যে যদি আগামী দিনে এই হিজাবের ব্যাপারে কোনো রকম নিষেধাজ্ঞা আছে, সেটার বিরুদ্ধে কি আপনারা কোনো রকম আন্দোলনে যাবে? কোনো ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়ার আগে তার কারণ দিতে, যে ব্যাপারে নিষেধাজ্ঞা কেন আসছে প্রপার রিজন দেখান, রিজনগুলো বিবেচনা করে দেখা হবে। যদি মনে হয় মানার যোগ্য তো মানবো, যদি মনে হয় মানার যোগ্য। কারণ কিছুদিন আগে যেটা দেখা গেছে যে কাশ্মীরের দিকে বা অন্যান্য এতে মেডিকেল কলেজগুলোতে কিছু উগ্রপন্থী বলুন, জঙ্গি বলুন, যারা ছাত্রছাত্রী সেজে ঢুকেছিল এবং সেক্ষেত্রে কিছু হিজাবের মধ্যেও তাদের বোঝা যাচ্ছিল না। এই কারণেই অনেক জায়গায় এই নিষেধাজ্ঞাটা শেষ। পশ্চিমবঙ্গকে যদি নিরাপদে রাখতে, এরকম যদি ভাবতে যান, অনেক নর্মাল মানুষ আছে তারা নর্মাল ভাবেই ঢোকে, কাজটি কাজ করে বেরিয়ে চলে। সেক্ষেত্রে কি বলবেন, কি মানুষ জামা করে ছেড়ে দিন? নিশ্চয়ই না, তাই না? সরকার আসার পরে পদক্ষেপ দেখছি, সেই পদক্ষেপের মধ্যে যেটা সম্প্রতি অন্য রাজ্যে এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছে
যে স্কুল বা এগুলোতে মহিলাদের হিজাব করে যাওয়া যাবে না, এই ধরনের যদি এ রাজ্যে হয় সেক্ষেত্রে আপনার আমার মনে হয় যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, এগুলো ভারতের কনস্টিটিউশন আমাদের দিয়েছে। সুতরাং নিশ্চিতভাবে স্কুল ড্রেস, একটা ড্রেস কোড আছে সব স্কুলের, কিন্তু ধর্মীয় যদি কোনো আচরণ থাকে সেটাকে হস্তক্ষেপ করা সরকারের কাজ না, কারণ এটা সংবিধান বিরোধী। তার কারণ হচ্ছে যেরকম ধরুন আমার শিখ ভাই যারা, তাদের যে টারবান পরে যাওয়া এটা তাদের অধিকার। সেরকম কেউ যদি হিজাব পরে যায় এটা তার অধিকার, তার ধর্মীয় আচরণের মধ্যে পড়ে। সুতরাং এটা নিয়ে না করে বরং স্কুলের শিক্ষার ব্যবস্থার উপরে জোর দেওয়া, যাতে সব ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ শিক্ষিত হয় এবং সমাজ এগিয়ে চলে, এটার উপর জোর দেওয়া উচিত। এই নিষেধাজ্ঞার উপরে আমরা পশ্চিমবাংলার বিভিন্ন স্কুল কলেজ বা এই আলিয়া ইউনিভার্সিটিতে এসেছিলাম সেখানকার ছাত্রছাত্রী বা পিএইচডি স্কলারদের মন্তব্য নিতে। যদিও সংখ্যায় কম পেলাম, সেক্ষেত্রে তাদের মুখ থেকে শুনলাম যে তারা আগামী দিনে যদি এই রাজ্যে এ ধরনের কোনো ফতোয়া জারি হয় তারা সেটা সাংবিধানিক অধিকারের ওপর হস্তক্ষেপ বলে মনে করছেন, এবং আগামী দিনে যদি আসে সেক্ষেত্রে তারা বলতে চাইছেন যে পরিস্থিতি আমরা সেক্ষেত্রে মোকাবিলা করব, কারণ কেউ কারো ব্যক্তিগত এতে হাত দিতে পারে না। অধিকারে সাংবিধানিক অধিকার যার যেমন সেটা কলকাতার মেয়র যে ছিলেন বা সেটা তিনি বলেছেন, ফিরহাদ হাকিম, তিনিও বলেছেন কারো সাংবিধানিক অধিকারে হাত দেওয়া যায় না। ক্যামেরায় কুন্তলের সাথে শশাঙ্ক পাড়ের রিপোর্ট, ROA নিউজ, কলকাতা।